আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকে চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে, গরুর গোশ শুকনা বা শুকনা গরুর মাংস বোনা। জিভে জল আসার মতো একটি রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কিলোর থেকে একটু কম শুকনা গরুর মাংস। এগুলোকে শুকানোর পরে দেখেন কতটা শক্ত হয়ে গেছে। প্রথমত আমরা এগুলোকে ভালো করে ধুয়ে নিব। তাই এখন আমরা এগুলোকে পানিতে ভিজিয়ে নিব। এগুলোকে আমরা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমরা শিলপাটায় এগুলোকে আধা ভাঙা করে নিব। শিলপাটাকে আমরা বলে থাকি হিল আর পাড়া। হিল আর পাড়ার মধ্যে আধা ভাঙা করাটা অনেকটাই সহজ। এখন আমরা আধা ভাঙা মাংসগুলোকে আরো 30 মিনিট ভিজিয়ে রাখবো। যেহেতু 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাই আমরা কিছু মশলা এড করে ভিজিয়ে রাখবো। প্রথমে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি দারুচিনির টুকরা, হাফ চামচ কালো গোলমরিচ, 3টি সাদা এলাচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 4 থেকে 5 স্পুনের মতো সাদা তেল। এখন আমরা সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। যত সময় নিয়ে মাখানো যাবে তত এর টেস্টটা ভালো হবে। তাই আমরা একটু সময় নিয়ে সবগুলোকে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। একদম কম সময় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি দারুচিনি, 1 চা চামচ শাহি জিরা। এগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে ফ্লেভার ছড়াচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো। সাথে দিব একটি টমেটো বাটা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমার ভিডিওর একটু অংশ যে কোনো কারণে বাদ পড়ে গেছে। টমেটোটি 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাটাকে 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দেবো মেরিনেট করা মাংসগুলোকে। আর মেরিনেট করা মাংসগুলোকে অবশ্যই আমাদের 15 থেকে 20 মিনিট কুক করে নিতে হবে। সাথে দিবেন 3 থেকে 4টি কাঁচামরিচ ও 1 চা চামচ গরম মশলা। আমি আবারও দুঃখিত যে সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের দেখাতে পারিনি, তবে আশা করি এরকম একটি রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি ভাতের লোকমা কি যে মনে হইতাছে, বন্ধু বান্ধবীগণ মনে হইতাছে যে অমৃত। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।